জন্মদাতার প্রতারণার ফাঁদে পড়ে চরম সংকটে 18 মাসের শিশু রুহি। পিতার ও ধর্মীয় পরিচয়ের টানাপোড়েনে অনেকটা পরিচয়হীন হয়েই ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। সন্তান ও নিজের সাথে হওয়া এমন প্রতারণার সমাধান পেতে এখন আদালতের দ্বারস্থ হয়েছেন রুহির মা জ্যোৎস্না খাতুন। ভুক্তভোগী নারী জ্যোৎস্না খাতুনের দাবি, তার স্বামী হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেন, কিন্তু সন্তানের জন্মের পর জন্ম নিবন্ধনের সময় বাধে বিপত্তি। পিতা উজ্জ্বল হোসেনের দাবি, তার হিন্দু নাম উজ্জ্বল কুমার পরিচয়ে সন্তান রুহির জন্ম নিবন্ধন করতে হবে। এরপরই প্রতারণার রহস্য উন্মোচন হতে থাকে। সে যে মুসলিম হয়ে একটা মুসলমান সমাজে এসে 3টা বছর একটা মুসলিম মেয়ের সাথে সংসার করলো, একটা মেয়ে বাচ্চা জন্ম দিল। 3 বছর পরে এসে সে আবার হিন্দু ধর্মে ব্যাক করে হিন্দু হয়ে গেছে। তারে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আমার বাচ্চা জন্ম নিবন্ধনটা করে দিতে, পিতৃ পরিচয়টা আমার বাচ্চার দিতে। সে আমাকে বলে কি, যদি আগের পরিচয়। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। উজ্জ্বল কুমার বিশ্বাস দিয়ে জন্ম নিবন্ধন নিয়ে আমি, তাইলে সে আমার বাচ্চা জন্ম নিবন্ধন করে দেবে, নাইলে করে দেবে না। এখন আমার সমাজের সবার কাছে প্রশ্ন যে আমার বাচ্চাকে এখন হিন্দু পরিচয় বড় হবে। অভিযোগ থেকে জানা যায়, কুষ্টিয়ার একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে উজ্জ্বল কুমারের সাথে পরিচয় ছিল জ্যোৎস্না খাতুনের। উজ্জ্বল কুমার ধর্মান্তরিত হয়ে জ্যোৎস্না খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর উজ্জ্বল নানা কৌশলে হাতিয়ে নেয় 14 লাখ টাকা। তাই উজ্জ্বল হোসেন নামকরণ করে যে সে মুসলিম ঘরে মুসলিম মেয়ের একটা গর্ভে যে বাচ্চাটা, মেয়ে বাচ্চা জন্ম দিল, এই বাচ্চাটা অদূর ভবিষ্যতে কি পরিচয় বড় হবে। তাহলে আমার কাছে সবচেয়ে বড় সমস্যা আমার সন্তানের পরিচয়। আমার সন্তান ধর্ম এবং পিতৃ পরিচয় দুইটা নিয়েই ভুগতেছে, এবং আমিও আজকে এই 1.5 বছর ধরে এই আইনের দ্বারস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি। বিভিন্ন যেখানেই যাই সে লোকজন ধরে সেটা করে, অনেক বিভিন্ন নেতাগুতা ধরে আমাকে থামানোর চেষ্টা করে। এখন আমার জীবনও আশঙ্কাজনিত, আমার বাচ্চার জীবনটা আশঙ্কাজনিত। সর্বশেষ সন্তান রুহির জন্ম নিবন্ধনে হিন্দু পরিচয় নিয়ে জটিলতা বাড়লে উজ্জ্বল তালাকনামা পাঠিয়ে দেয়। এরপরই আদালতের দ্বারস্থ হন জ্যোৎস্না। এ বিষয়ে উজ্জ্বলের দাবি, আদালতের রায় যা হবে তা তিনি মেনে নেবেন। যে অভিযোগগুলো করেছে বা আপনার যে অভিযোগ, তার অভিযোগ শুনে আমার কাছে আসছেন, সেই অভিযোগ সেই একই অভিযোগে সে কোর্টে কেস করেছে। মানে তার বাচ্চা হিন্দু পরিচয় হবে না মুসলমান পরিচয় হবে, কোর্টে যে রায় দেবে আমি সেই রায় মাথামাতি নেব, এতে আমার কোনো অবজেকশন থাকবে না। সেটাও প্রতারণা মামলাও আছে, সেটাও কোর্টের রায় মেনে নেবো, কোর্টের মামলাই আছে। জ্যোৎস্নার আইনজীবী জানিয়েছেন, মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। এই মামলার সকল ডকুমেন্টসে প্রতারণার বিষয়টি পরিষ্কার। আসামি সাজার ব্যাপারে তিনি আশাবাদী। আমি দেখলাম যে যেহেতু একটা বাচ্চা সংক্রান্ত বিষয়, তার জন্ম সংক্রান্ত বিষয় জড়িত, এর সাথে তার পিতৃ পরিচয় জড়িত, ধর্ম জড়িত, সে কারণে আমি খুব মানবিকভাবে বিষয়টা তার মামলাটা আমি গ্রহণ করি। প্লাস হচ্ছে সে যে হিন্দু ধর্মে দীক্ষিত, সেটা সে ইতিমধ্যে তাকে বিয়ে করবার পরেও সে পাসপোর্টের জন্য আবেদন করেছে, এবং সেই পাসপোর্টে সেখানে সে তার পূর্বের যে স্ত্রী ছিল তার নাম ব্যবহার করেছে স্পাউস হিসাবে, এবং একই সাথে তার নিজের নামও উজ্জ্বল বিশ্বাস হিসাবেই সেখানে সে আবেদন করেছে। সে মুসলমান হলে মুসলমান হিসেবে তার এখন যে নাম সে রেখেছিল সেই নামেই সে আবেদন করতো, কিন্তু তা করেনি। এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স। ধর্ম পরিচয়, সম্পর্ক ও আর্থিক প্রতারণার পর 1.5 বছর ধরে লড়ে যাচ্ছেন জ্যোৎস্না খাতুন। এখন তার দাবি, মেয়ের পিতৃ ও ধর্মীয় পরিচয়ের সমাধান এবং প্রতারক উজ্জ্বলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে আদালত। যশোর থেকে ফিরোজ গাজীর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।